নোটিশটাই তো বৈধ হয় নাই। আপনি বৈধভাবে আগে নোটিশ দিতে বলেন। আপনারা মাননীয় সংসদ সদস্য আপনারা বসেন। মাননীয় বিরোধী দলের রায়কে সম্মান দেখানো উচিত মাননীয় স্পিকার। স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দিবেন, স্বরাষ্ট্রমন্ত্রী এসবে মনোযোগ দেওয়া দরকার। এই বিশ্বাসঘাতকতা মাননীয় স্পিকার, এই রাষ্ট্র আর সইবে না। বিশ্বাসঘাতকতার মূল্য এই দেশে আবার দিতে হবে আপনাদেরকে। এবার সংসদে তৈরি হলো বিএনপি জামায়াতের চরম উত্তেজনা। সংসদে মেজাজ হারালেন নাহিদ ও হান্নান মাসুদ। নির্বাচন ও গণভোটের পরেও কেন জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে সরকারের এত কালক্ষেপণ? এ বিষয়ে সংসদে কথা বলেন জামায়াতের আমির ও নাহিদ ইসলাম। বিরোধী দলের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ জুলাই সনদের নোটিশ অবৈধ বলার পর সংসদে তৈরি হয় দুপক্ষের উত্তপ্ত বাক্য বিনিময় এবং চরম উত্তেজনা। মেজাজ হারালেন নাহিদ ও হান্নান মাসুদ। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এখানে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এখন সংসদের কার্যক্রম দেখলে মনে হচ্ছে যে এই ধরনের কিছুই যেন হয়নি। এই বিশ্বাসঘাতকতা মাননীয় স্পিকার, এই রাষ্ট্র আর সইবে না। বিশ্বাসঘাতকতার মূল্য এই দেশে আবার দিতে হবে আপনাদেরকে। আমরা রক্ত জড়িয়েছি বলে আপনারা আজকে সংসদে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। যে গণভোটের পক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রচারণা চালিয়েছেন, আজকে এখানে এসে কেন এটা নিয়ে আবার দীর্ঘ আলোচনা হতে হবে? অহেতুক জুলাই সনদ নিয়ে একটা বিতর্ক করা হয়েছে, যেটির কোনো প্রয়োজন ছিল না। এদিকে জুলাই সনদের জনগণের কোনো প্রয়োজন নেই বললেন স্পিকার মেজর হাফিজউদ্দিন। প্রিয় ভিউয়ার্স, জুলাই সনদ জনগণের জন্য আদৌ কি এটার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত।